নমস্কার বন্ধুরা, চলে এলাম আবারও একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে থাকছে জগন্নাথ ড্রয়িং, তার সাথে মন্ডালা আর্ট। ভিডিওটা শুরু করার আগেই তোমরা যারা আমার থেকে বড় আছো তাদের সকলকে অনেক অনেক শ্রদ্ধা, মন থেকে অনেক ভালোবাসা। আর আমার থেকে যারা ছোট আছো তাদের সকলের জন্য অনেক অনেক শুভকামনা আর ভালোবাসা। আজকে এই ভিডিওর মাধ্যমে এই জগন্নাথটি আমি খুব সহজভাবে এবং সিম্পলভাবে কিভাবে ড্রয়িং করলাম সেটাই তুলে ধরার চেষ্টা করব তোমাদের মাঝে। আর তার সাথে জগন্নাথটি যাতে আরও সুন্দর দেখতে লাগে তার উপরে একটু মন্ডালা আর্ট করব। মন্ডালা আর্টটা খুব সহজভাবে করেছি, একদম সিম্পলভাবে। যারা ছোট ছোট পুচকু পুচকু খুদে সাবস্ক্রাইবার আছো আমার, তারাও পারবে। আচ্ছা মিষ্টি বন্ধুরা, তাহলে শুরু করি। আমি তো ড্রয়িংটা শুরু করেই ফেলেছি, কথাটাই শেষ হয়নি। তো যাই হোক, আমি আজকে সবার প্রথমে নিয়েছি তো ড্রয়িং খাতা, তারপর নিয়েছি একটা উডেন। এই উডেনের মাধ্যমে আমি খুব সুন্দর মতো করে আলতো হাতে বাবা জগন্নাথকে ড্রয়িং করার চেষ্টা করব। কতটা পারবো জানি না। তো যাই হোক, ড্রয়িংটা আমি আমার মতো করে চেষ্টা করছি, নিজের মতো করে করছি। ভেবে তো ছিলাম এই ভিডিওগুলি নিয়ে আসবো জগন্নাথের রথযাত্রার আগে, মানে এই জগন্নাথের রথযাত্রা উপলক্ষে যে ভিডিওগুলি আমি বানিয়েছি একটা জগন্নাথের ক্রাফট, মানে ক্লে আর্ট, জগন্নাথ সুভদ্রা বলরাম যেখানে আছে। তো যাই হোক, ওটা তো আমি ভেবেইছিলাম রথযাত্রার আগে নিয়ে আসবো, রথযাত্রার অনেক আগে আমি স্টার্ট করেছি। তো যাই হোক, আমি ড্রয়িংটা স্টার্ট করলাম। ড্রয়িংটাও আমি জগন্নাথের রথযাত্রার আগেই করেছি, আগের দিন, কিন্তু এডিট করার সময় পাইনি। ওই যে একটা কথা, সংসারে সমস্ত কাজ করে তারপর বাচ্চা একটা আছে, বাচ্চাটাকে সামলে আমার নিজের এই শখের কাজগুলোর ওপরে একটু নজর দিতে পারি। ইচ্ছেগুলো একটু, নিজের হাতের কাজের যে ইচ্ছে একটা, মানে ইচ্ছে আছে, ধৈর্য আছে, কিন্তু সময়টা নেই। সকলের কি ইচ্ছে না ইচ্ছে সংসারে থাকতে গেলে, সমস্ত ইচ্ছে দেখতে গিয়ে মনে হয় আমার নিজের কি ইচ্ছে সেটাই হারিয়ে গেছে। একটা ছোট মেয়েকে সামলে, সংসারটা সামলে, কে কী বলছে সেই সব মাথায় রেখে কাজ করে নিজের জন্য সময়ই পাই না, যাতে করে আমার নিজের শখের হাতের কাজটি করব এবং তোমাদের মাঝে নিয়ে আসব। একটা ভিডিও করা তো নয়, ক্রাফটের ভিডিও করা মানে সেই ভিডিওটা একটা ক্লে যদি কাজ করি, আজকে ক্লের কাজ করলাম, তারপরের দিন ক্লেটা হার্ড হতে সময় লাগবে, তারপরের দিন ওর ওপরে আবার যদি কিছু কাজ করতে হয়, সেটা হলো, মানে একটা ক্রাফটের কাজ মোটামুটি খুব ভালোভাবে সময় দিলেও 5-6 দিনের আগে উদ্ধার হবে না। তারপরে আমার তো একটুখানি করে সময়, ওই মেয়ে যখন দুপুরবেলার টাইমটায় ঘুমায়, ওই 1 থেকে 1.5 ঘন্টা মাত্র আমি হাতে পাই, তার মধ্যে আমাকে করতে হয়, তাছাড়া আমার হাতে সময় নেই। আর হচ্ছে ভিডিও বানালাম, তারপর আবার গ্যালারি থেকে নিয়ে এডিট করা, সেই এডিট করে কোনখানে কোনটা দিতে হবে, কোনটা বাদ যাচ্ছে, সমস্ত কিছু দেখতে হবে। দেখে তারপরে আবার ভয়েস সেট করা, সেখানেও খুব ধৈর্যের ব্যাপার। মাঝে মধ্যে তো ধিক্কার এসে যায় যে না, ছেড়ে দেবো সব, কিন্তু তারপরে মনে মনে ভাবি তোমাদের ওই মিষ্টি মিষ্টি কমেন্টগুলো যখন পাই না, তখন মনটা সত্যিই ভালো হয়ে যায়। আর একজন আছে সবসময় বলে কে কী করছে, এ কী বলছে, সেই সব মাথায় না রেখে নিজের কাজ করা। তো যাই হোক, সবার কথা মাথায় রেখে এবং আমার নিজের একটু শখ পূরণ করার জন্য এই ইউটিউবে আসা, এই ভিডিও বানানো।
ভিডিও বানাই নাই বানাই, হাতের কাজ কিন্তু আমি আগে থেকেই করতাম। হয়তো ইউটিউবে আমি দিতাম না। অনেক এমন হাতের কাজ আছে যেগুলো আমি ইউটিউবে ভিডিও বানাইনি, মানে আমি ইউটিউবে আসিনি সেই সময়, কিন্তু অনেক হাতের কাজ আছে যেগুলো আমি বানিয়েছি। অনেক কথা বললাম। কথা বলতে বলতে আমার জগন্নাথটা উডেন দিয়ে ড্রয়িং করাও কমপ্লিট হয়ে গেল। স্কেচ পেন দিয়ে, ব্ল্যাক কালারের স্কেচ পেন দিয়ে আমি ড্রয়িংটিকে ফুটিয়েও ফেললাম। মানে ওই কথা বললে তো আর শেষ হবে না, না? তো যাই হোক, আমি এখানে জগন্নাথটিকে স্কেচ পেন এবং মোম রং দুটো কালার ব্যবহার করেছি। দুটো কালার দিয়ে আমি কালার করে নিচ্ছি। কালারটি না খুব সুন্দরভাবে কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি মান্ডালা আর্টটি করব। মান্ডালা আর্টটা করা এমন কোনো ব্যাপার না, একটা কাঁটা কম্পাস আর একটা ব্ল্যাক কালারের পেন হলেও চলবে, স্কেচ পেন হলেও চলবে। রাউন্ড রাউন্ড করে শেপ দিতে হবে যাতে আমাদের মান্ডালা আর্টটা যখন করব একটু ট্যাড়া বাঁকা যাতে না হয়ে যায়। কাঁটা কম্পাসের মাধ্যমে যে রাউন্ড রাউন্ড শেপ দিচ্ছি তার মধ্যেই থাকে। তো যাই হোক, আমি এখানে দেখো জগন্নাথের যে মাথাতে আমি ময়ূরের পালক দিয়েছি ওইটি আমি কালার করছি। স্কেচ পেন এবং মোম রং দুটো কিন্তু ব্যবহার করেছি। খুব সুন্দরভাবে কালারটা ফুটে উঠেছে। দেখো, ভাবতে পারিনি এই ময়ূরের পালকের কালারটা এতটা সুন্দর হবে। তো যাই হোক, তোমরা কিন্তু অবশ্যই জানিও আমার এই জগন্নাথটা তোমাদের কাছে কেমন লাগলো। তবে আর একটা কথা বন্ধুরা, যদি জগন্নাথটা ড্রয়িং করার সময় আমি আর একটু টাইম পেতাম না, আমি মানে একদম কনফার্ম ছিলাম যে ড্রয়িংটি আর একটু বেটার হতো। যে কোনো কাজই ধৈর্য এবং সময় দিয়ে করলে সুন্দর হয়, কথাতেই আছে। এবার দেখো, আমি কাঁটা কম্পাস নিয়েছি তো বটে, কিন্তু কাঁটা কম্পাসের মধ্যে না ওই স্কেচ পেন বা ব্ল্যাক কালারের পেন কোনোটাই মানে হয়নি। তার জন্য আমি উডেন দিয়েই রাউন্ড রাউন্ড শেপ করছি এবং এর ওপরে ফুটিয়ে তোলার জন্য মানে ওই উডেনের কালারটা তো খুব একটা ডিপ না, হালকা, তাই জন্য আমি স্কেচ পেন ব্যবহার করেছি। স্কেচ পেন দিয়ে আমি আর একবার নিজের হাতের সাহায্যে ওইটা দাগে দাগে একবার বুলিয়ে নিয়েছি। তাহলে কি হয়েছে, আমার দাগটাও মানে রাউন্ড রাউন্ড শেপটাও ফুটে উঠেছে। আমি শুধুমাত্র ব্ল্যাক কালার দিয়ে এখানে মান্ডালা আর্টের ডিজাইনটা করছি। অনেক রং দিয়েও মান্ডালা আর্ট ডিজাইন করা যায়, খুব সুন্দর দেখতে লাগে। তবে আমি জগন্নাথটা যেহেতু কালারফুল করেছি এখানে, তাই জন্য মান্ডালা আর্টের ডিজাইনটা খুবই সহজ এবং সিম্পল এবং এক কালারের করেছি। এর মধ্যে চাইলে অন্য কোনো কালার দেওয়া যেতেই পারে, যেমন ব্রাউন কালার, একটু একটু রেড কালার, এগুলো দিলে, পিঙ্ক কালার, এগুলো দিলে ভালোই লাগে দেখতে, খারাপ লাগবে না। কাছ থেকে দেখাচ্ছি, দেখো ডিজাইনটা করে খুব সুন্দরভাবে, মানে একদম সহজভাবে যে ডিজাইনটি আছে, একদম বলছি না যে একটুখানি যদি ধৈর্য নিয়ে করা হয় জিনিসটা খুব ভালো হয় এবং সুন্দর হয়। আর এই ড্রয়িংটা ফটো ফ্রেমের মধ্যে রাখলে খুব ভালো লাগে। আমি তো ভেবেইছি এই ড্রয়িংটি আমি ফটো ফ্রেমের মধ্যে রাখবো। আর একটা শিবলিঙ্গ আমি ড্রয়িং করেছিলাম অনেক দিন আগে, সেটাও আমি ভেবেছি ফটো ফ্রেমের মধ্যে রাখবো। তবে হ্যাঁ, যখন আমি ফটো ফ্রেমের মধ্যে মানে জিনিসটা রাখবো না, তখন আমি তোমাদেরকে দেখাবো আমি ফটো ফ্রেমের মধ্যে কীভাবে রাখছি। ওয়াল ডেকোরেশন হিসেবে ভীষণ কাজে লাগে, খুব সুন্দর দেখতে লাগে এবং নিজের হাতে ড্রয়িং বলে কথা, সুন্দর তো লাগবেই। আমার ড্রয়িং তো পুরো কমপ্লিট। তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানিও। আর একবার বলছি, তোমাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না কিন্তু। আর হ্যাঁ, যারা আছো আমার খুদে সাবস্ক্রাইবার, তোমরা কি জগন্নাথ ড্রয়িং করেছো? অবশ্যই জানিও কমেন্টের মাধ্যমে। কেমন? সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসছি এইরকমই অন্য কোনো ভিডিও নিয়ে। থ্যাংক ইউ সবাইকে আমার পুরো ভিডিওটা দেখার জন্য এবং এতটা বকবকানি শোনার জন্য।
বাই বাই।